নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ সিমলা মানালি ট্যুরের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই। দ্বিতীয় দিনে আমাদের ট্যুর ছিল কালকা থেকে সিমলা হিমদর্শন এক্সপ্রেস, যেটা সকাল 7টাতে কালকা থেকে ছাড়ে এবং যে কোচটি আমাদের হয়ে এসেছিল টিকিটে সেটি হলো EV7। এটি তার টয়লেট, প্রত্যেকটা টয় ট্রেনের কামরাতে একটা করে টয়লেট আছে ছোট্ট। আর এটা আমাদের ভিস্টাডোম কোচ 7 জনের, এটা একটা কোচ, ছোট্ট কোচ, তো অসাধারণ সুন্দর দেখতে। এই কোচে আমরা গিয়েছিলাম সিমলা অবধি। আর ট্রেন ঠিক 7টার সময় আপনার ছেড়ে দেয় এবং ছেড়ে দিয়ে নির্দিষ্ট সময়ে যেতে থাকে। আর এই টয় ট্রেনের আপনার অসাধারণ সুন্দর দৃশ্য থাকে দু সাইডে যাওয়ার সময়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে টয় ট্রেন যাওয়ার জন্য প্রায় 100টা ছোটো বড়ো টানেলের মধ্য দিয়ে যায়। আর এই যে সুন্দর দৃশ্য আপনি পাহাড়ে উপভোগ করার আপনি কোথাও পাবেন না। আর বিশেষ করে যখন আপনারা সিমলা যাবেন টয় ট্রেনে, এই 6 ঘন্টা জার্নি না করলে আপনাদের সিমলা যাওয়ার বা মানালি যাওয়ার আমি মনে করি একটা বড় অংশ আমাদের বাদ পড়ে যাবে। তাই আমি সবাইকে অনুরোধ করব বা সবাইকে বলবো যে আপনারা সিমলা মানালি ট্যুর করলে অবশ্যই কালকা থেকে টয় ট্রেনে করে সিমলা যাবেন। সিমলাতে এই না গেলে আপনাদেরকে ভাষা বোঝানো যাবে, কারণ প্রকৃতির দৃশ্য তো স্থাপত্যের মতন দেখানো যায় না, শুধুমাত্র নিজের চোখ দিয়ে অনুভব করতে হয়। আর এই যাত্রা শুধু আপনি না, আপনার সাথে আরও যতজন থাকবে তাদের ক্রেজি, আপনাদের মাথা পাগল করে দেওয়ার মতন এই দৃশ্য। আর আমরাও ঠিক এইভাবেই পৌঁছে গেছিলাম। আর বিভিন্ন স্টেশনের কাছে দাঁড়াবে এবং দাঁড়ালে সেখানে আপনারা অবশ্যই খাবার দাবার জল সব কিছুই পাবেন, সমস্ত কিছুর ব্যবস্থা আছে ট্রেনেতে। স্টেশনেতে ট্রেনে কিছু নেই, পাবেন না যা। আর কিছু খাবার নিজেদের মন করে থাকলে অবশ্যই বিশেষ করে জল নিয়ে চলে আসবেন। আর নির্দিষ্ট টাইমে আমাদের সিমলা এসে পৌঁছে দেয় 12টা 15-20 নাগাদ, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।